ফ্রেন্ডস, আজকে প্রচণ্ড সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আমি এভাবে ব্লগ ছাড়ি না, কিন্তু সত্যি কথা বলতে আজকে আমাদের বাইরে যেরকম মেঘলা করে রয়েছে আকাশ, সেরকম মনের ভিতরটাও মেঘ করে রয়েছে। বলতে পারো সুনামি আসছে। তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, উপরে আমি যেতাম, আমার বেড়ালগুলোকে দেখিয়েছিলাম, বেড়ালগুলোকে কত ভালোবাসতাম। সবার সাথে, সব বেড়ালের সাথে ফটো তুলে তুলে ফেসবুকে পোস্ট করতাম, সব তোমরা জানো। আজকে বেড়ালগুলো তো অ্যাকচুয়ালি আমার বোন জামাইয়ের, ওরা আজকে বাড়ি ছেড়ে দিচ্ছে, বাড়ি থেকে চলে যাচ্ছে, বেড়ালগুলোকে নিয়ে যাচ্ছে একটা অশান্তির জন্য শুধুমাত্র। তো ওরা আজকে চলে যাচ্ছে, তো আমি তোমাদেরকে সেটাই দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। কারণ আমি এই ভিডিওটার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক দেব না, কারণ সত্যি কথা বলতে আমার খুব খারাপ লাগে যে ওরা এভাবে বেড়ালগুলো এভাবে চলে যাচ্ছে। বেড়ালগুলোর সাথে আমি অনেক টাইম কাটিয়েছি, তো ওদেরকে ধরলে আর কি ভালো লাগবে আমার ভিতরে। তো আমি তোমাদেরকে শেষ বেড়ালগুলোকে একটু দেখাবো, তোমরা একটু দেখো, ঠিক আছে? তো মা খুব কান্নাকাটি করছে, এগুলো আমি তোমাদেরকে ভিডিওর এন্ডে বলবো সব, ওরা তখন চলে যাবে। তো তোমরা আমার সাথে থাকো, দেখো। এই ব্লগটা করতে করতে আমার চোখে জল চলে আসছিলো, কিন্তু কি করব, তোমাদেরকে দেখাচ্ছি যে এই জন্যই আমি কদিন ধরে স্যার স্ট্যাটাস দিচ্ছিলাম ফেসবুকে। সত্যি কথা বলতে এতটা টাইম আমি এদের সাথে কাটিয়েছি যে সত্যি খুব 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 ভিতর থেকে খারাপ লাগছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি ভিডিওটা করতে করতেও চোখের জল ধরে রাখতে পারছিলাম না, যে হয়তো আর আমি ওদেরকে ধরতে পারবো না, ওরা চলে যাচ্ছে বাড়ি ছেড়ে। একটা মানুষ কতটা নির্দয় এবং পাষাণ হতে পারে সেটার নিদর্শন আমার বোন। কি করে পাচ্ছে ওরা এইভাবে বাড়ি থেকে চলে যেতে, যেখানে এই বাড়িতে ওরা 3 বছর থেকেছে, সেখানে এই বাড়িটাকে ত্যাগ করে ওরা চলে যাচ্ছে। ভাবতেও খুব অবাক লাগছে, এই বোনের জন্য আমি একদিন সবকিছু করতে পারতাম, আর আজকে এই বোনকে আমি দু চোখে দেখতে পাচ্ছি না। ও আমার থেকে অনেক কিছু ছিনিয়ে নিয়ে যাচ্ছে। ওরা পাষাণতার সমস্ত কিছু সীমা পার করে তবে গিয়ে বাড়ি থেকে চলে যাচ্ছে। যাই হোক, তোমাদেরকে এই নিয়ে পরে বলবো ভিডিওতে, অন্য একটা ভিডিওতে। এ হচ্ছে পুগ্গি বানুর মেয়ে, অ্যাডপ্টেড মেয়ে, বানু নাম্বার 1। আরেকজনও আছে, কিন্তু তাদেরকে বের করতে পারলে তো। পুগ্গি বানু আমার ফেভারিট বিড়াল বলে ওদের মেয়েকে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। যে আমাকে ধরো বিড়াল, এ হচ্ছে আমার পুগ্গি বানু, আমার সব থেকে ফেভারিট বিড়াল। এ খালি এসে বলবে আমাকে ধরো, আমি পালাচ্ছি, তারপর ধরাও দেবে শেষমেশ। এই বিড়ালটা আমার সব থেকে ফেভারিট। কেন? কারণ এই আমার সাথে সব সময় থাকে, যখনই আসতাম তখনই একে ধরেই আদর করতাম। অন্যগুলো ধরা দেয় না, কিন্তু এ খুব শিগগিরই আমাকে ধরা দিয়ে দেয়। পুগ্গির মেয়েও আমার কাছে চলে এসছে, আর পুগ্গুর মেয়ে আসতে চাইছে না। ওদের দুজনকে ধরা ইম্পসিবল, দুটোই একরকম দেখতে, বাচ্চা মেয়েটাও একরকম দেখতে, বাবাটাও একরকম দেখতে, ট্যাবোগুলো, তাই দুজনকে ধরা ইম্পসিবল। এত ভীতু বিড়াল দুটো। আরে রে রে রে, আচ্ছা 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 আচ্ছা, তোকে নিয়ে অন্তত একটা ফটো তুলি পুগ্গি বানু। হ্যাঁ, তোকে নিয়ে একটা ফটো তুলি। তো এই আমার পুগ্গি বানু, যাকে তোমাদেরকে এতদিন ধরে দেখাতাম আমি ফেসবুকে, আমার ভিডিওতে, কখনো লাইভে, কখনো ফটোতে তোমরা দেখেছো আমার পুগ্গি বানুকে আমার সাথে। এ কি হচ্ছে আমার কোলের মধ্যে? হ্যাঁ, ছি ছি, এটা কি হচ্ছিল আমার কোলে? এটা কি হচ্ছে? পুগ্গি বানুর মেয়ে, পুগ্গি নাম্বার 1, বানু নাম্বার 1, কি হচ্ছে এটা আমার কোলের মধ্যে? হ্যাঁ রে, ডাল ভাত খেয়ে ভালো লাগছে না? দুধু খাবে? দুধু?
এই মেয়েটা খুব চালাক, এটা পুগ্গির মতনই চালাক মেয়ে, খুব চালাক। এ দৌড়াতে পারে না ঠিকই ওর বাবার মতো, কিন্তু পুগ্গির দিকে গেছে, একদম পুগ্গির মতনই চালাক। আবার এর বোন তার উল্টো, বাবার দিকে গেছে একদম, বাবার মতনই ভীতু আর বাবার মতনই পালাতে ভালোবাসে। এই যে আমার সেকেন্ড বানু নাম্বার 2, পুগ্গি বানুর মেয়ে, প্রচণ্ড জোরে তা পালায়, আজকে পালাতে পারলো না। ওর বাবাকে দেখানোর সামর্থ্য আমার নেই, কারণ বাবা প্রচণ্ড দৌড়ায়, ওর বাবাকে ধরা ইম্পসিবল আমার পক্ষে। এই ভিডিওটা আমি কালকেই চাইতাম, কিন্তু আমাদের কালকে অবস্থা ছিল না কোনো কিছু করার মতো, কিংবা ভিডিও ছাড়ার মতো আমারও অবস্থা ছিল না। তো দেখতেই পাচ্ছ ট্রাক এসে দাঁড়িয়ে আছে, ওরা বলতে গেলে আমাদের অনেক ক্ষতি করেই চলে যাচ্ছে। তো যাচ্ছে ভালো কথা, কিন্তু একটা মায়া তো পড়ে গেছে না আমার বিড়ালগুলোর প্রতি। জানি না কেন, কিভাবে কাটাবো এই মায়াটা। ওরা আমাদের কি কি ক্ষতি করেছে সেটা আমি এই ভিডিওতে পুরো কভার করতে পারবো না, তাই জন্য আমি একটা নতুন ভিডিওতে সমস্ত কিছু তোমাদেরকে ডিটেলসে বলবো যে কি হয়েছিল, কেন ওরা এরকম পাষাণ হয়ে গেল, কেন এরকম ভাবে ওরা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, সবই তোমাদেরকে আমি বলবো। এটা আমার পুগ্গির সাথে লাস্ট করা ভিডিও, স্মৃতি হিসাবে তুলে রাখছি, যাতে দেখতে পারি, যখনই ওকে মনে পড়বে তখনই আমি এই ভিডিওগুলো খুলে দেখতে পারি। জানি না আবার কবে ওকে দেখতে পাবো কিংবা ধরতে পারবো, এই ভেবেই আমার মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। পুরো ঘর খালি করে দিয়েছে, আগে যত না ও নিয়ে গেছিলো তার থেকে এবার অনেক বেশি নিয়ে যাচ্ছে। আমার জন্য ও কিচ্ছু রাখেনি, যেখানেই যাক সুখে থাক এরকম করে চলে যাচ্ছে, আর কি।